আজ চলে এলাম একদম নতুনত্ব সোয়াবিনের ধোকা রেসিপি নিয়ে, যেরকম টেস্টি সেরকম স্বাস্থ্যকর। তো এখানে আমি প্রথমে সোয়াবিন আর মটর ডাল 4 ঘন্টার মতন ভিজিয়ে নিয়েছিলাম। আপনাদের যদি সময় থাকে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। তো এখানে এটি আমি একটি মিক্সিতে নিয়ে নিয়েছি, পরিমাণ মতন জল নিয়ে এটা পেস্ট করে নিলাম। জল অবশ্যই বেশি দিয়ে দেবে না, তাহলে কিন্তু পুরো বেকার হয়ে যাবে। তো দেখুন আমার এইরকম থিকনেস এসেছে ব্যাটারটির। এর মধ্যে একটু কালো জিরে, পরিমাণ মতন লবণ, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে হাত দিয়েই ভালো করে মিশিয়ে নিলাম, এতে বেশি ভালো হয় তার জন্য। তো এখানে এটা হয়ে গেছে। আমি ওপর থেকে সামান্য পরিমাণ বেকিং পাউডার ইউজ করেছি, তো সেটা দিয়ে নিলাম। আর এখানে একটি বোল নিয়ে নিয়েছি, তাতে একটু সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে ব্যাটারটি দিয়ে দিচ্ছি, একটু ট্যাপ করে নিতে হবে, তাতে জিনিসটি খুব ভালোভাবে সেট হবে। তো আমি এটি মাইক্রোওভেনে করব, তার জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। তো মাইক্রোওভেনে আমার দেওয়া হয়ে গেছে, আর এটা হয়েও গেছে। মানে ভালো মতন ফুলেছে আর খুব সফট হয়েছে জিনিসটা। দেখুন কীরকম হয়েছে। সাইড থেকে আমাকে ছুরি দিয়ে আর কিছু করতে হয়নি, ও নিজে নিজেই মানে ছেড়ে গেছে। পুরো একটা কেক, যেন মনে হচ্ছে একটা কেক হয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। এটা ঠান্ডা করলে সুবিধা হতো মানে কাটিংয়ের জন্য, কিন্তু আমার সময় নেই, আমি তাড়াহুড়ো করে এটা কাটিং করে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে কাটিং করে নিতে পারেন। এই রেসিপিটি এত ভালো, নিরামিষের দিনে জাস্ট এইটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। একবার অবশ্যই ট্রাই করবেন। আমি এই রকমভাবেই কাটিং করে নিয়েছি। তো দেখুন কীরকম সফট আর নরম হয়েছে জিনিসটা। কড়াই নিয়ে নিয়েছি, তেল নিয়ে নিলাম। একটা একটা করে সব ভাজা করে নেব। আসলে এটি যেহেতু ভিতর থেকে সিদ্ধ হয়ে গেছে, তা বেশিক্ষণ এটি করতে হবে না। জাস্ট এপিঠ ওপিঠ একটু ভাজা ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এটার জাস্ট ভাজা শুধু ভাত দিয়েও খুব ভালো লাগবে। আর যদি ঝাল করা হয়, তো আমি এটা যেহেতু তেলে ভালোভাবে আমি ফ্রাই করেছি, তাই এখানে বেশি তেল ইউজ করিনি। অল্প তেলে কালো জিরে, আদা দিয়ে, টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। ঝাল করে নেবো, তার জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ফুটে উঠবে, এর মধ্যে ভেজে রাখা সোয়াবিনের ধোকাটা দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেছে। একটু ফুটে যাবে, যাতে ঝোলটা ওর ভিতরে ঢোকে, যাতে সফট হয় জিনিসটা, তার জন্য একটু খানিকক্ষণ রাখবো। আর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি আমার সোয়াবিনের ধোকা। জাস্ট অসাধারণ স্বাস্থ্যকর। একবার ট্রাই করতে পারবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।